প্রায় 10,000 মানুষকে হাসিনা হত্যা করেছে। শেখ মুজিব যেমন 72-75-এর মধ্যে 40,000-50,000 মানুষকে হত্যা করেছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, বাকশাল গঠন করে অভ্যুত্থান বলবো না, লড়াইয়ের মধ্য দিয়ে সেই দিন তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন সিপাহী জনতা বিপ্লবের মধ্যে। এমন ব্যক্তি যিনি 71-এর 26শে মার্চ দিবাগত রাত্রে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করব। স্বাধীনতা ঘোষণার কথা ছিল তো শেখ মুজিবের, তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি তার আগেই পাকিস্তানি কারাগারের নামে পাকিস্তানে চলে গেছেন। সেই জন্য সেদিন সেই জিয়া রহমান স্বকণ্ঠে তিনি কালুরঘাট বেতার থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। শুধু ঘোষণা করেছেন এই কথা বললে ভুল হবে। তিনি ঘোষণার পর তার স্ত্রী সন্তানদেরকে ফেলে রেখে সিপাহী জনতার সঙ্গে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। 9 মাসের লড়াই, আপনারা জানেন এটা, তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর যার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, সেই মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে ক্ষমতা দখল করেছিল। 10 জানুয়ারি তারপরে ইতিহাস বড় নির্মম, বড় ভয়ঙ্কর। 72-75-এর মধ্যে যে ঘটনা ঘটেছে সেটি সব থেকে ন্যাক্কারজনক, দুঃখজনক, ভয়ঙ্কর একটি ঘটনা ইতিহাসে সেটি চিহ্নিত হয়। আস্তে আস্তে জেগে ওঠে এবং বাংলাদেশকে পুনর্নির্মাণের চেষ্টা। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে বেশি দিন বাঁচতে দেয় নাই। স্বল্প সময়ের মধ্যে শহীদ জিয়া এমন অনেক ঘটনার নেতৃত্ব দিয়েছেন, দুর্ভিক্ষ থেকে জাতিকে সারা বিশ্বে ডবল উৎপাদনকারী আত্মনির্ভরশীল জাতি হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই বাংলাদেশে এখন আবার নতুন করে ষড়যন্ত্র ছিল। হাসিনা পালানোর পর এই খুলনাতে আমরা অনেক সভা করেছি। তাদের যে দম্ভ, তাদের যে হুমকি, পদ্মার এপারে নাকি বিএনপিকে আসতে দেবে না, যারা এই দাবি করেছিল তারা এখন কোথায়? কোথায় তারা এখন? পালিয়েছে আর না হয় জেলখানায় গেছে। বিএনপি কিন্তু বাঘের বাচ্চার মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন কেউ কেউ জটিলতা সৃষ্টি করছেন, অনেকে বলার চেষ্টা করছেন, আমরা আমাদের কানে আসে নির্বাচন হবে না হবে না, অনেকেই বলার চেষ্টা করছেন, বিতর্ক করার চেষ্টা করছেন। এই দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানো, কোনো শক্তি নাই। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকে তারা ভোট দেবে, পছন্দের মানুষকে। তারেক রহমান, কথা সত্য না মিথ্যা? সত্য। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। আমরা তাকে চাই, বিএনপি তাকে চায়, বাংলার মানুষ তাকে চায়। সেই জন্য আমাদেরকে শক্তভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে একতাবদ্ধ
এবং ঐক্যবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনে ধানের শেষ বিএনপিকে আমরা ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারছি ঢিলা দেওয়া চলবে না, ঢিলা দেওয়া চলবে না। পাশের প্রতিবেশী দেশ হত্যাকারীকে, গণহত্যাকারীকে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, তাকে আমরা চিনে ফেলেছি। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনকারী শক্তি যারা আছে, যে যেখানে আছে, একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, আর ষড়যন্ত্রকারীদেরকে রুখবার জন্য। একে ঐক্যবদ্ধ ছাড়া এটি করা যাবে না। বন্ধুরা, আমি বক্তৃতা আজকে বেশি করবো না। আজকে তীব্র গরমের মধ্যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদার জন্য, সুস্থতার জন্য দোয়া চাই। আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য উপর দাঁড় করিয়েছিলেন শহীদ জিয়া রহমান, তার জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করি, প্রার্থনা করি আল্লাহ যেন তাকে দেশ নসিব করেন। আসল বন্ধুরা, আমরা একতাবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি, সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।